আল্লাহ তাআলা আমাদেরকে ভয় করতে বলেছেন, কেমন ভয় বলতে পারেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করে ভয় করো। তার মানে জন্মের ভয় করবার কইছে আমার আল্লাহ, কিন্তু আমরা পারি? কথা কয় না, পারি না তো। এটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য, এটা উদাহরণ হিসাবে মনে করবে না, অন্য কোনো প্রশ্ন না। বাঘে মানুষ খায় আমরা জানি কি না? এখন সুন্দরবন এলাকায় তো আমাকে বাড়ি নাই, আমরা বাঘ হয়তো দেখি নাই, তবে যারা চিড়িয়াখানায় গেছে হয়তো দুই একটা বাঘ দেখবার পারছে, তা কমসে কম মোটামুটি জানে বাঘে মানুষ খায় বা এরকম হিংস্র প্রাণী যেগুলো মানুষ খায়, সিংহ, বাঘ, কুমির। এখন ওইটা একটা সামনে পাড়াইছে, আর আমার তো দূরে আর পালানোর সুযোগ নাই, আমারে খাইয়ে ফেলবে। আমি যদি নড়াচড়া করি বুঝে তাজা তো খাবে, তো ওই সময় কি আমি এদিক এদিক চিন্তায় ভাবে না যাইতে পারবো, বাজারে যাবো না, হিসাব নিকাশ করবো না, বসে তো ঝগড়া করবো, এরকম মন মস্তিষ্ক এদিক ওদিক যাওয়ার কোনো সুযোগ আছে? থাকে কেন? ভয় পাইতেছে, সামনে যা আছে ওর থেকে বাঁচার তো সুযোগ নাই, সুতরাং এদিক ওদিক যাওয়ার তো কোনো কায়দা নাই, চিন্তা চেতনা এদিক ওদিক কেমনে বাঁচবো সেই একটা চিন্তা আমার থাকবে, ভয় পাইতেছি তাই। কি বলেন ঠিক কিনা? তার মানে কি, ভয় যদি সত্যিকার অর্থে কেউ পায়, তাহলে যারে ভয় পায় তার থেকে লক্ষ্য এদিক ওদিক যাওয়ার সুযোগ নাই। নামাজ পড়ি কার সামনে দাঁড়ায়া, কোথায় আছে সেই চিন্তা। ভয় পাইতে হবে আল্লাহ রে, বাঘের থেকে বেশি না কম? কিন্তু কোথায় নামাজে দাঁড়া হারাই যায়, চিন্তা চেতনা যে কোন জায়গা যায় ও আমরাই ঠিক পাই না। ইমাম সাহেব আল্লাহু আকবার করে নিয়ত বাঁধে, যদি একটু লম্বা সূরা ধরে তো চোখ বন্ধ হয়ে যায়, বন্ধ যখন হয় তখন তো আর নাই, আমি কোন জায়গায় গেছি ঠিক নাই। তারপরে ছায়া পড়ে দেখতে হয় আল্লাহ আকবার, পানি আইসে গেল কোন জায়গা, রুকুতে না গেল সেজদায়, আমি তো হারাই গেছি। আর একলা নামাজ পড়ি, 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, 2 রাকাতের পরে বসতে হবে, বসছি না, কিন্তু হারাই গেছি। কি যে অবস্থা, খালি হারাই যাই আর আমাকে ভুল হয়ে যায়। হারাই কে আর ভুল হয় কে বুঝতে হবে। কি বলেন ঠিক কিনা? ওই শয়তান আমাদেরকে কাম করাচ্ছে, এই জন্য শয়তান দূর করতে হবে, ঠিক কিনা? যাই হোক, ভয়ের উদাহরণ দিলাম এভাবে যে ভয় করতে হবে আল্লাহ রে, ভয় করার মতো করে ভয়, জন্মের ভয় পারি না আমরা, আমার আল্লাহ জানে, দয়াবান মেহেরবান, আমাদেরকে সহজ করে দিয়ে বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো, যথাসাধ্যভাবে চেষ্টা করো। সহজ করে দিয়েছেন না? ওনা সুবহানাল্লাহ। আমরা আল্লাহ দয়াবান মেহেরবান, কিন্তু আমরা যা করি মাপ পাওয়ার সুযোগ নাই, চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। কি বলেন ঠিক কিনা? যাই হোক, আমার আল্লাহ ওইখানে দয়া করেছেন, সবাইকে জীবিত করে দিয়েছেন। এরা দেখবার চাইছে, শাস্তি ভোগ করছে, পারে নাই। আমরা এমন রসুলের উম্মত, আমার রসুল দিদার লাভ করেছেন, যেখান থেকে নামাজ নিয়ে এসেছেন ওই নামাজ সম্পর্কে আমার রসুল বলছেন আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। আর নামাজটা হবে কখন? যখন দেখতে পাবে আল্লাহকে, তার মানে কি আল্লাহকে দেখা যাবে। এমনি এমনি বলেছেন আমার রাসূল, বলেছেন আসলে কোনো কার্যকারিতা না এরকম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে, হে আলী, আল্লাহর রাসূল জানিয়েছেন ইবাদতের মধ্যে আল্লাহকে দেখতে পাওয়া যাবে, তো আপনি যে আল্লাহ তাআলার ইবাদত করেন ওই আল্লাহ তাআলাকে আপনি কোনদিন দেখছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন, আমি আলী ওই আল্লাহ তাআলার ইবাদত করি না যেই আল্লাহকে আমি আলী নিজে দেখি না। আল্লাহকে দেখতে পাওয়া যাবে, সাহাবায়ে কেরামগণ প্রমাণ দিয়েছেন, অনেক কিছু দেখা যায়, অনেক কিছু শোনা যায়, তার প্রমাণও আছে, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন, খুতবার মাঝখানে তিনি উচ্চারণ করলেন ইয়া সারিয়াতুল জাবাল। সাহাবায়ে কেরাম সামনে ছিলেন, আরব ভাষাভাষী বুঝতে পেরেছে, নির্দেশনা দিয়েছেন, কিন্তু কেন কি জন্য দিলেন অতটা বুঝতে পারেন নাই, এইজন্য জানতে চেয়েছেন অনুনয় বিনয় করে, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জীবনে আমরা অনেক খুতবা শুনেছি, কিন্তু কোন খুতবার মাঝখানে এরকম শব্দ উচ্চারণ করতে শুনি নাই, এরকম নির্দেশনা দিতে শুনি নাই। আজকে কেন আপনি এইরূপ শব্দ উচ্চারণ করলেন, এইরূপ নির্দেশনা দিলেন, আমরা কি একটু জানতে পারি কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন, প্রেক্ষাপটটা কেমন ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন সেখান থেকে প্রায় 300 মাইল দূরে মুসলিম সেনাপতি হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছিলেন।
তিনি যেখানে দাঁড়িয়ে যুদ্ধ পরিচালনা করছিলেন তার পিছনের দিকে পাহাড় ছিল। পিছনে পাহাড় থাকার কারণে পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে লক্ষ্য করে তিনি যুদ্ধ পরিচালনা করছিলেন, অর্থাৎ নিরাপদ অনুভব করতেছেন। কাফেররা দেখলো এই তো সুযোগ, পিছনে পাহাড় আছে, তাকায় না, নিরাপদ অনুভব করতেছে। তাই কিছু কাফের দূর দিয়ে ঘুরে পিছনে পাহাড়ের দিক থেকে এসে মুসলমানদেরকে পিছন দিক থেকে আক্রমণ করে পরাজিত করবে। ওইটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন। দেখার পরে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করেছেন, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া তুমি পাহাড়ের দিকে তাকাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন সারিয়াকে পাহাড়ের দিকে তাকাতে বলেছি, আমার কথা শুনে সারিয়া পিছনে পাহাড়ের দিকে তাকিয়েছে। শত্রু এসেছে, শত্রুর মোকাবেলা করেছে। আমি এটা দেখার পরে নামাজ শেষ করেছি। 300 মাইল দূরে সব তো দেখা যায়, কি কর 300 মাইল দূরে তো সব তো শোনাই যায়, এরকম নাকি? তার মানে চোখ কান আরো আছে, সেগুলো কোন জায়গা জানতে হবে। শুধু সাহাবা কেরাম নন, আউলিয়া কেরামদের প্রমাণও আছে। আমার আব্বাজান যখন এই ঘটনাগুলো বলতেন এভাবে আরো বলতেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে এসেছেন। যাবেন বাওয়াইখুলা মস্তানজি হুজুরের বাড়ি। বাওয়াইখুলা মস্তানজি হুজুরের বাড়ি ব্যাসপুর রেল স্টেশন থেকে 3 মাইল দূরে। তো হুজুর স্টেশনে নেমেছেন, ওই সময় বাওয়াইখুলা মস্তানজি হুজুর নিজের ঘরে বিছানার উপরে বিছানা বিছিয়ে চৌকির উপরে নিচে গড়াগড়ি খেয়ে, মাটিতে গড়াগড়ি খেয়ে কাঁদছেন আর বলছেন, হুজুর আমি গরিব মানুষ, আমার তো পয়সা নাই যে আমি আপনাকে পালকি ভাড়া করে আমার বাড়িতে নিয়ে আসবো। হুজুর নিজে এসে ধমক দিয়ে বলছেন, তুই জানিস না আমি জমিদারের ছেলে, তোর ভাড়া করা পালকিতে আমি আসবো? এই যে দূরের থেকে কথাবার্তা আদান প্রদান চলতেছে, উনি বলতেছে, উনি দেখতেছে, উনি মনে মনে বলতেছে, কাঁদতেছে। কি সব কি ফেসবুক, টুইটার, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ নাকি ইমো, কোনটা ছিল? 4G না 5G? কিছু না, কিছুই ছিল না। যা ছিল আমাগো আছে, আমরা কাজে লাগাবার পারি না। কি বলেন, ঠিক কি না? তো আমার আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওই শয়তান আমাদের পিছন লেগে আছে। ওই শয়তানকে যেমন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, যেমন আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের ভয় নাই, আবার ওই শয়তানকে বলছেন, আলাফাল হক ওয়াল হাক্কাকুল লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। আল্লাহ বলছেন, আমি যা বলি সত্য বলি, তোকে যারা অনুসরণ করবে, তোর কথা যারা মেনে চলবে, তোর আনুগত্য যারা করবে, তাদেরকে দিয়ে আর তোকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করে দেব। সুসংবাদ আমাদেরকে দিয়েছেন যদি আমরা আল্লাহকে মানি। আবার শয়তানকে আমরা আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও বলতেছে ওদেরকে আমি পথভ্রষ্ট করব, আবার বলতেছে তাদেরকে করতে পারবো না যারা আপনার কথা মেনে চলবে। যেমন মানবে যারা তাদের জন্য সুসংবাদ আছে, তেমন শয়তান অনুসরণ যারা করবে তাদের জন্য দুঃসংবাদ আছে। কি বলেন, ঠিক কিনা? এখন আমরা আল্লাহর কথা মানে জান্নাতে যাবার চাবো, না শয়তান আনুগত্য করে জাহান্নামে যাব? আমাদেরকে সেই পথ বেছে নিতে হবে, ঠিক কিনা? ওই শয়তান তো আমাদের পিছনে লেগে আছে, ও আমাদের সাথে আছে। কোন জায়গায় বসবাস করে বলতে পারেন? কোন জায়গা আছে জানেন না? কথা কইতেছেন না, কথা তো বলবেন, তাহলে বুঝবো যে আপনারা জানেন। জানলে পারে উপকার আছে, বাগাইতে হবে তো শয়তানে, না জানলে বাগাবো কেমনে? ও কোন জায়গা আছে? কথা জোরে কয় না, কলবে বলতেছেন একজন। আজ ঠিক আছে, কলবের ভিতরে না উপরে? হ্যাঁ, তাও জানে না। জানতে হবে তো আমাদেরকে, না জানলে আমরা কাজ করবো কি করে? এই জন্য প্রশ্ন করতেছেন, আগে করতেছেন আপনারা, একটু উত্তর দিবেন, বুঝবো যে ঠিক আছে আপনারা বুঝতেছেন। কাজে লাগাইতে হবে। খালি এক কান্দে শুনবো আর এক কান্দে বের করে দেবো তো শুনে কি হবে? বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করতে হলে তো বুঝতে হবে, বাস্তবায়ন করতে হলে জানতে হবে, জানাটা আমাদেরকে মনে রাখতে হবে। সেই জন্য প্রশ্ন করতে যদি উত্তর দেন মনে থাকবে। আবার একদল আছে তো কল্পের মাথার ভিতরে, কল্প যে কোন জায়গা ওটাও জানতে হবে, ঠিক কিনা? আমরা জানবো, নিজেরাই প্রমাণ করবো যে আছে কোন জায়গা কল্প। কল্পের উপরে শয়তান বসবাস করে, আল্লাহ রাসূল জানিয়েছেন, ইন্না শাইতান জাযিমুন আলা কলবি বনি আদম ফাইদা যাকারাল্লাহ খালাসা ওয়া ইযা গাফারা ওয়াসওয়াসা।
নিশ্চয়ই মানব শরীরের রাজধানী এই কলব, এই কলবের উপরে শয়তান বসবাস করে। মানুষ যখন আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। মানুষ যখন আল্লাহর জিকির করে, শয়তান তখন কলবের উপর থেকে ভেগে যায়। যখন ভাগবে তখন কলবটা পরিষ্কার পরিশুদ্ধ হবে। কি বলেন, ঠিক কি না? নিজেদেরকে পরিষ্কার পরিশুদ্ধ করতে কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা। নিজেদেরকে যারা পরিশুদ্ধ করেছে তারাই তো সফল হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে নিজেকে পরিশুদ্ধ করেছে সেই সফলতা অর্জন করেছে, আর যিনি নিজেকে কলুষিত করেছে সে দুর্ভাগা হতভাগা হয়েছে। এখন আমরা হতভাগার কাতারে থাকবো না, সফলতা অর্জন করবো, আমাদেরকে বুঝতে হবে, ঠিক কি না? তো পরিশুদ্ধ করব কি করে? পরিশুদ্ধ কোনটা হলে কি হবে? পরিষ্কার পরিশুদ্ধ করা যাবে। এইটা যদি পরিষ্কার পরিশুদ্ধ করা যায়, শরীরটা কি অবস্থা হবে? আমার রাসূল জানিয়েছেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নিশ্চয়ই মানব শরীরে এমন একটি গোশতের টুকরা আছে, যেই গোশতের টুকরা পবিত্র থাকলে, পরিষ্কার থাকলে, পরিশুদ্ধ থাকলে পুরো শরীরটা পরিষ্কার পরিশুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আর এই গোশতের টুকরা অপবিত্র থাকলে, অপরিষ্কার থাকলে, অপরিশুদ্ধ থাকলে পুরো শরীরটা অপবিত্র অপরিশুদ্ধ হয়ে যায়। আর এই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। কি নাম? কলব। কলব পরিষ্কার পরিশুদ্ধ, শরীরটা পরিষ্কার পরিশুদ্ধ। এই শরীরটা পরিষ্কার পরিশুদ্ধ হয়ে যাবে, ওই শরীর মাটির নিচে যাওয়ার পরে পচবে না, গলবে না, নষ্ট হবে না। মাটি ওই শরীরকে খাওয়ার ক্ষমতা রাখে না। মাটি খাইতে পারে, মাটির খাওয়ার ক্ষমতা আছে, জানেন আপনারা? আমার আব্বাজান উদাহরণ দিতেন এভাবে, যে পৃথিবীতে সবচাইতে শক্ত ধাতব বস্তু হচ্ছে লোহা। লোহা দিয়ে মানুষ দাও বানায়, কুড়াল বানায়, বটি বানায়, ছুরি বানায়, ধারালো অস্ত্র বানায়, বানায় কিনা? আপনাদের ঘরে দাও বটি আছে না? দাও বানানোর পরে দাঁড় করার আগে পানেট করলে বলে বেশি দিন দাঁড় থাকে, তো এরকম দাও বানায় পানেট করে দাঁড় দিয়ে যদি 10-12 বছর মাটির নিচে রেখে দেয়, সেখান থেকে উঠে কি ডাব কাটা যাবে? ডাব তো নরম, নারকেল কাটবা করতেছি, ডাবও কাটা যাবে না। আপনারাই বলতেছেন কেন কাটা যাবে না? জং ধরে যাবে, তার মানে মাটি খেয়ে ফেলতেছে। বেশি দিন থাকলে উঠোবার গেলে অর্ধেক থেকেও যাবার পারে, ঠিক কিনা? তো মাটি খাওয়ার ক্ষমতা আছে, কিন্তু সবাইকে মাটি খাইতে পারে না, সেই প্রমাণও আছে, আছে কি নাই? আল্লাহ রাসূল বলছেন, তোমরা শুক্রবার দিনে বেশি পরিমাণে আমার প্রতি দুরূদ পড়বে। যখনই আমার প্রতি দুরূদ পড়বে তখনই আমার নিকটে পৌঁছানো হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই জানতেন, আমার রাসূল আগেই জানিয়ে দিয়েছেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার রাসূলের উপর দুরূদ সালাম পেশ করা হোক না কেন, ওই দুরূদ সালামের উত্তর আমার নবী দেন। এজন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আবাদাল মাউত, অনুনয় বিনয় করে জানতে চেয়েছেন, আপনার ইন্তেকালের পরে, আপনার ওফাতের পরে, আপনি দুনিয়া ছেড়ে যাওয়ার পরেও কি আপনার নিকটে পৌঁছানো হবে? আপনি তার জবাব দেবেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নের উত্তরে আমার রাসূল জানিয়েছেন, কাল, তিনি বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা হাররামা আলাল আরদ, জমিনের জন্য হারাম করে দিয়েছেন, আনতা কুলা আসজাদিল আম্বিয়া, নবীদের শরীর ভক্ষণ করা, নবিয়ুল্লাহি হাইয়ুন, কেননা আল্লাহ নবীরা জিন্দা, ইউরজাক, তারা তাদের রবের পক্ষ থেকে খানা খান। কয়েকটা জিনিস জানা গেল, একটা হচ্ছে আল্লাহ নবীরা জিন্দা, তারা খানা খান। আল্লাহ রাসূল আরেক জায়গায় বলছেন, আল আম্বিয়া ওয়াহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা জিন্দা, তারা কবরে নামাজ পড়েন, নামাজ পড়েন, খানা খান, জিন্দা। আর একটা জিনিস জানা গেল, যারা জিন্দা তাদেরকে মাটি খাইতে পারে না। কি বলেন? আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন বাল মুনতাকিলুম মিন দারিন ইলা দার, সাবধান, যারা আল্লাহর প্রিয় বান্দা তারা মরে না, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করে। আমার রাসূল যা বলেন কার পক্ষ থেকে বলেন?
আল্লাহর পক্ষ থেকে বলেন জানিয়েছেন কে? আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল যা বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন, আমার আল্লাহ যা বলেন আমার রাসূল তা ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে বুঝিয়ে দেন। কি বলেন ঠিক কি না? তা আল্লাহ রাসূল ভাবে বলেছেন, আমরাও যদি একটু দেখার চেষ্টা করি, উদাহরণ হিসেবে বলতে পারি, তাজা থাকলে ঘুরে বেড়াতে পারে। উদাহরণ হিসেবে এটা যদি এভাবে বলি যে মাটির নিচে অনেক কিছু বসবাস করে, ধরেন পোকা বসবাস করলো, যে কি জন্য বলে উই পোকা, তারপরে কেঁচো, তারপরে পিঁপড়ে, এগুলো বসবাস করে না, মাটির নিচে থাকে না। এখন মাটির নিচ দিয়ে জান থাকলে এবারে ঘুরে বেড়াতে পারে কি পারে না? শক্ত মাটির মধ্যেও দেখা যায় উই পোকা ঘুরে বেড়াচ্ছে, ঠিক কি না? তাজা আছে। আর যদি মরিয়ে যায় তাই কি খুঁজে পাওয়া যাবে? ধরবা পারবেন, টানিয়ে বের করে পারবেন? উই পোকারে মরে গেলে পারে মাটির সাথে মিশে যাবে। তার মানে কি মরলে মিশে যাবে, তাজা থাকলে ঘুরে বেড়াতে পারবে। প্রমাণ পাওয়া যায়, আমরা দেখলে পারে পারি। কি বলেন ঠিক কি না? আমার আল্লাহ আমাদেরকে দুই ধরনের কথা জানিয়েছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো এক শ্রেণী মরবে, এমন মরা মরবে মাটির সাথে মিশে যাবে, কাপড়ের কাপড় থাকবে না, চামড়া থাকবে না, গোশত থাকবে না, হাড্ডি গুড্ডি অনেক সময় খুঁজে পাওয়া যায় না। কি বলেন? 10-12 বছর পরে যদি কবর খোঁড়া যায়, দেখা যায় যে জোড়ার থেকে ছোটা শুরু করছে, আলাদা আলাদা হয়ে এরপরে হাড়গুলো ক্ষয় হয়। অনেক সময় অনেক হাড় খুঁজেও পাওয়া যায় না, এরকম হয় কিনা? মাটির সাথে মিশে যায়, হাড্ডি গুড্ডি মিশে যায়। আর এক শ্রেণীর ব্যাপারে আমার আল্লাহ বলছেন, লা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তাদেরকে মৃত বলো না। আমার আল্লাহ নিষেধ করছেন মৃত বলো না। কাদেরকে মৃত বলবে না? আল্লাহর রাস্তায় থেকে যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, কেউ কেউ বলেছেন শহীদ, কেউ কেউ বলেছেন আল্লাহর প্রিয় বান্দা। শহীদ হন, আল্লাহর প্রিয় বান্দা হন, মানুষ তো তারা, প্রাণী কিনা? মানুষ প্রাণী। বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এক জায়গায় বলছেন, তার মানে কি এক শ্রেণী মরবে, মরার মতো মরবে, কিছু থাকবে না। আর এক শ্রেণী দুনিয়া থেকে যাবে, কিন্তু তাদের কিছুই হবে না। তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন আমার আল্লাহ। শুধু নিষেধ করেন না, আমার আল্লাহ বলছেন বাল আহইয়াউন, বরং তারা জিন্দা জীবিত। বলুন সুবহানাল্লাহ। এই জিন্দা জীবিত প্রমাণ কি? এই জায়গাটা পরিষ্কার পরিশুদ্ধ, শরীরটা পরিষ্কার পরিশুদ্ধ, মাটির নিচে যাবে, হাড্ডি গুড্ডি নয়, হাড্ডির সাথে যেই গোশত থাকে গোশতও নয়, গোশতের সাথে যেই চামড়া থাকে চামড়াও নয়। চামড়ার উপরে দাফন করার সময় যে কাপড়ের কাপড়টা পরানো হয়, ওই কাপড়ের কাপড়টা পর্যন্ত পচে না। প্রমাণ আছে কি নাই? আছে। এখন বলবেন যে কাপড় আবার পচবে না কে? শরীর না হয় দামি হইলো, সেটা না পচলো, কাপড়ের কাপড়টা পচবে না কেন? আমার আব্বাজান উদাহরণ দিতেন এভাবে বোঝানোর জন্য, দামি জিনিসের সংস্পর্শে আসলে যেই জিনিসটা আসবে ওই জিনিসটাও দামি হয়ে যাবে। প্রমাণ আছে কি নাই? কি প্রমাণ? উদাহরণ দিতেন কিভাবে? যে একটা চামড়া অর্ধেক কাটে কেউ যদি ফুটবল বানায়, ফুটবল থাকে কোথায়? পায়ের কাছে, লাত্তি দিয়ে মানুষ ফাটায় ফেলায়। আর অর্ধেক চামড়া দিয়ে যদি কেউ কোরআন শরীফের গিলাফ বানায়, মানুষ কোরআন শরীফকে সম্মান করে চুমু খায়। গিলাফ যদি থাকে কোরআন শরীফের উপরে, চুমু যদি খায় তো কোথায় পড়ে? গিলাফের উপরে পড়বে চুমু। চুমু কি ওই চামড়ারে খাইছে? খাইছে কারে? কোরআন শরীফ রে। পড়ছে কার উপরে? চামড়ার উপরে। তো কোরআন শরীফের কারণে চামড়া দামি হয়েছে। কি বলেন ঠিক কিনা? তার মানে দামি জিনিসের সংস্পর্শে আসলে যে আসবে সে দামি হবে। এই জায়গাটা পরিষ্কার পরিশুদ্ধ, শরীরটা পরিষ্কার পরিশুদ্ধ, চামড়াটা দামি হয়ে যাবে। তো চামড়ার সাথে যে কাপড়ের কাপড়টা মিশবে ওটাও দামি হবে, ওটা কেউ মাটি খাইতে পারবে না। সেই প্রমাণ আছে। কি বলেন ঠিক কিনা? কিন্তু এই কি এমনি এমনি হবে? আমাদের কি সেরকম কাজ করতে হবে? তো কি বলেন ঠিক কিনা? এখন পরিষ্কার পরিশুদ্ধ কিভাবে করব? লিকুল্লি শাইইন সিকালা সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে, আর এই অন্তর পরিষ্কার করার যন্ত্র হচ্ছে আল্লাহর জিকির। আন করে কয়জনে? কয় এক শ্রেণী আছে সবই তো জিকির,
নামাজ জিকির, কোরআন তেলাওয়াত জিকির, জুম্মা জিকির, সব জিকির আমরা বিশ্বাস করি, অস্বীকার করি না। আমার আব্বাজান যখন জিকির সম্পর্কে আলোচনা করতেন এভাবে উদাহরণ দিতেন যে আলু ও তরকারি, পটল তরকারি, বেগুন তরকারি, উস্ত তরকারি, সব তরকারি স্বাদ কি এক? আলাদা আলাদা। তো নামাজ জিকির আমরা, আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিযিকরি, বিশ্বাস করি আমরা নামাজ জিকির। এমনকি জুম্মা পড়ি আমরা, ওই জুম্মার নামাজও আল্লাহর জিকির। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, যখন আজান হয়, ডাকা হয়, আহ্বান করা হয় শুক্রবার দিনে নামাজের জন্য, তখন তোমরা তাড়াতাড়ি ছুটে আসো আল্লাহকে স্মরণ করতে। তার মানে জুম্মার নামাজও আল্লাহর জিকির। জানিয়েছেন কে? আল্লাহ জানিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি ওই স্মরণ গ্রন্থ অবতীর্ণ করেছি, উহার হেফাজত আমি নিজে করব। আমরা আল্লাহ বলছেন, তার মানে কোরআন আল্লাহর জিকির। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। তোমরা দাঁড়িয়ে থাকো, বসে থাকো, শুয়ে থাকো, যে কোনো অবস্থাতেই থাকো না কেন আল্লাহর জিকির করো। তার মানে সব আল্লাহর জিকির। যত ইবাদত আমরা করি, এখানে আমরা বসে আছি আল্লাহকে স্মরণ করতেছি, এটাও আল্লাহর জিকির। ঠিক কিনা? সব আল্লাহর জিকির। কিন্তু কোন জিকির করলে শয়তান ভাগবে ওইটা আমাদেরকে জানতে হবে, ওটা আলাদা জিকির। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, অধিক পরিমাণে করো, এবং তার তাসবিহ পাঠ করো সকাল এবং সন্ধ্যায়। এইটা আলাদা জিকির। সকাল সন্ধ্যা মানে মাগরিবের নামাজের বাদে, ফজর নামাজের বাদে, যেটা ওলামা কেরাম, তারপরে পীর মাশায়েখ আমরা যাদের কাছে যাই তারা বলে থাকেন। কি বলে ঠিক কিনা? দরবারে গেলে বা এরকম তরিকাপন্থী হলে জিকির করতে বলে। এখন জিকির করার দরকার আছে কিনা বুঝতে হবে, কারণ ও শয়তান ভাগাতে হলে তো আমাদেরকে এই কাজটা করতে হবে। কি বলেন ঠিক কিনা? কিভাবে করব জানতে হবে। এজন্যই তো আমার আল্লাহ পবিত্র কোরআন আমাকে নির্দেশ দিয়েছেন ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না তাদের কাছ থেকে তা প্রশ্ন করে জেনে নাও। যারা কারা আহলে যিকির, কারা আহলে যিকির? উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা বিশ্লেষণ করে বলছেন যারা আলেম, যারা জ্ঞানী, যারা হাদি, যারা পথ প্রদর্শক, পীর মাশায়েখ যে নামে আমরা চিনি, উলুল আমর, আল্লাহর প্রিয় বান্দা, কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখেন যারা, যাও তোমরা তাদের কাছে, তোমরা যা জানো না তাদের কাছ থেকে তা প্রশ্ন করে জেনে নাও। কে বলেছেন? আল্লাহ বলেছেন। নামাজ যারা পড়ি, যারা পড়ে তাদের আলাদা কথা, যারা পড়ি 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে চাই। কি চাই বলতে পারেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। কি চাইলাম? হে আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথে চালাও, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। তোমার অনুগ্রহ প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই মতে পথে চলেছে ওই মতে পথে আমাদেরকে চালাও। চাই কার কাছে? শিখাই দিচ্ছেন কে? কিন্তু আমরা যদি না চলে আল্লাহ ঠেলে চালাবে? আমাদের কি চলতে হবে। কি বলেন ঠিক কিনা? তবেই তো আমরা সঠিক পথ পাবো। আর সঠিক পথ পাইলেই জান্নাতে যাওয়া যাবে, তার আগে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। বুঝতে হবে আমাদের। কি বলেন ঠিক কিনা? নামাজ পড়ি, নামাজ হয় না। জিকির করি, জিকিরও হয় না। কিভাবে নামাজ পড়লে নামাজ হবে যেমন জানতে হবে, কিভাবে জিকির করলে জিকির হবে সেটাও জানতে হবে। কি বলেন ঠিক কিনা? বললে অনেক বলা যায়, বলার কোনো শেষ নাই। অল্প একটু উদাহরণ দিয়ে বোঝার জন্য, কল্পটা কোন জায়গা আর কোন সময় জিকিরটা হবে। নামাজ পড়বো, নামাজটা হবে কখন? আল্লাহকে যখন দেখতে পাওয়া যাবে, কমসে কম অনুভব করা যাবে। তো দেখতে পাওয়া যাবে কোন জায়গা দিয়ে? কল্ব। আবার অনুভব করবে কোন জায়গায়? কলবে। শয়তান যদি থাকে অনুভূতি করা যায় না, অনুভব করা যায় না, ওরে ভাগাইতে হবে অনুভব করতে হলে। কি বলেন ঠিক কিনা? আবার শয়তান ভাগবে কিভাবে, কখন ভাগবে? নামাজ পড়ি, নামাজ হয় না। জিকির করি, জিকির হয় না। জিকির হবে কখন? যখন শয়তান ভাগবে। শয়তান ভাগবে কখন জানার দরকার আছে কি নাই?
আমরা আল্লাহ মুমিনের পরিচয় দিয়েছেন, মুমিনের গুণ সম্পর্কে পবিত্র কোরআন আমরা আল্লাহ অনেক জায়গায় জানিয়ে দিয়েছেন। এক জায়গায় আমার আল্লাহ মুমিনের তিনটা গুণ সম্পর্কে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের পরিচয় হচ্ছে মুমিন যখন আল্লাহকে ডাকবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, তখন মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। এখন আপনারা একটু প্রমাণ করেন তো, ভয় পাইলে কাঁপে কোন জায়গা? মাথা কাঁপে? সত্যিকার অর্থে কেউ